জুলাই অভ্যুত্থানের ১ বছর পূর্তি ও ৫ আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবসে দেশ জুড়ে রয়েছে নানা আয়োজন। এই মুহূর্তে রাজশাহীর খবর জানতে আমরা চলে যাচ্ছি আমাদের সহকর্মীর কাছে। আবরার শাহীন রয়েছে সেখানে। আবরার, কি প্রস্তুতি রয়েছে আজকের দিনের, কি কি আয়োজন থাকছে সারা দিনে, যদি জানান দর্শকদের উদ্দেশ্যে। তুই কবে আসবি, কবে ছুটি, চিঠিটা তার পকেটে ছিল ছেঁড়া আর রক্তে ভেজা। গণঅভ্যুত্থানের ১ বছর পূর্তি উপলক্ষে রাজশাহীতে নানা কর্মসূচি নেওয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। আমরা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটি নগরের সিএনবি মোড়। এখানে গণঅভ্যুত্থানে শহীদ এবং আহতদের স্মরণে স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়েছে, সেটি আজকে উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনার তিনি এখানে এসে সেটি উদ্বোধন করেন। পাশাপাশি সকাল ৯টা থেকে শুরু করে এখন অবধি আমরা দেখতে পাচ্ছি শহরের বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান সহ প্রশাসনের ঊর্ধ্বতন ব্যক্তিরা, কর্তা ব্যক্তিরা তারা এখানে এসেছিলেন। তারা শ্রদ্ধা জানিয়েছেন। শহীদ পরিবারে যারা ছিলেন তারা শ্রদ্ধা জানিয়েছেন। আহত যারা ছিলেন জুলাই আন্দোলনে তারা এখানে শ্রদ্ধা জানিয়েছেন এবং তারা এখানে দাঁড়িয়ে কথাও বলছেন। এবং যারা আসছেন তারা সকলেই কিন্তু গত ১ বছরে এই শহীদদের শ্রদ্ধা জানাতে এবং তাদের যে অবদান সেটি স্বীকার করে নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় সেটি ব্যক্ত করছেন। তো এখন পর্যন্ত আমরা একজনের সাথে কথা বলে যারা আসছেন, মূলত আপনাদের এই আজকে যে শ্রদ্ধা জানাতে এসেছেন, মূলত আপনাদের প্রত্যাশাটা কি? আমরা চাই শোষণমুক্ত, বৈষম্যহীন। আমরা চাচ্ছি একটি বৈষম্যহীন শোষণমুক্ত সমাজ। আমরা আর কোন রকম জুলুম নির্যাতনের শিকার হতে চাই না। আমরা সম অধিকার চাই, আমরা বৈষম্যমুক্ত বাংলাদেশ চাই। অনেক ধন্যবাদ আপনাকে। ঠিক এইরকমই আসলে যারা এসেছেন তারা সকলেই যেটি বলছেন যে নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখানো হয়েছিল সেই স্বপ্নের বাস্তবায়ন চাই, মানুষের অধিকার মানুষ ফেরত চাই। ফলে যারা এখন পর্যন্ত আসছেন তারা কিন্তু সকলেই স্বেচ্ছায় এসেছেন এবং তারা বলছেন যে আন্দোলনে তাদের সক্রিয় ভূমিকা ছিল এবং তারা বলছেন যে এই দেশে মানুষ যেন আর তার অধিকারের জন্য রাস্তায় না নামতে হয়, বুকের তাজা রক্ত যাতে আর না দিতে হয়। আমরা কয়েকজন আহতদের সাথে এখানে কথা বলেছি, তারা বলেছেন যে তাদের চিকিৎসা যাতে সুষ্ঠুভাবে হয় এবং সরকার আপনাকে ধন্যবাদ। জীবন বীমা কর্পোরেশন নতুন নতুন পলিসি চালু করে আসছে। জীবন বীমা কর্পোরেশন। পাশাপাশি আমাদের সাথে যুক্ত হবার জন্য আবরার শাহীন আমাদের সাথে যুক্ত হয়েছিলেন রাজশাহী থেকে। জুলাই গণ অভ্যুত্থানের ১ বছর পূর্তি উপলক্ষে যে আয়োজন, সে আয়োজনের খবর জানাচ্ছিলেন। এবার আমরা জানতে চাইব বরিশালের কি খবর। কাউসার হোসেন রানাকে দেখতে পাচ্ছি, রানা রয়েছেন। রানা, ১ বছর পূর্তি উপলক্ষে বরিশালে কি আয়োজন করা হয়েছে, আপনার আশেপাশে কি দেখছেন? হ্যাঁ শান্তা, ৫ আগস্ট ১ বছর পূর্ণ হচ্ছে। সেই ১ বছরের উপলক্ষে বরিশালের সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা সংগঠনের উদ্যোগে দিনভর নানা আয়োজন রয়েছে। তারই অংশ হিসেবে এখন এই মুহূর্তে আমি রয়েছি বরিশালের আমতলার মোড়ে, যেখানে জেলা প্রশাসন এবং জেলা পরিষদের উদ্যোগে এখানে গ্রাফিতির উদ্বোধন করা হয়েছে। যেখানে বিজয় বিহঙ্গ যে ফলকটি ছিল সেখানে দেখতে পাচ্ছেন যে গত বছর যে অভ্যুত্থানের যে আন্দোলনের যে সময়টি, সেখানে যারা শহীদ হয়েছেন তাদেরকে স্মরণ করে এবং সেই মুহূর্তগুলোকে চিরঞ্জীব রাখার জন্যই এখানে শিক্ষার্থীরা গ্রাফিতি করেছে। সেই গ্রাফিতির উদ্বোধন করলেন কেবলমাত্রই বরিশালের বিভাগীয় কমিশনার রায়হান কাউসার এবং এছাড়াও এখানে জেলা প্রশাসক উপস্থিত ছিলেন, বরিশালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবং আমরা একটু জানতে চাই যে প্রশাসনের পক্ষ থেকে এই দিনটি উপলক্ষে কি মেসেজ দেন। জি ধন্যবাদ আপনাকে। প্রথমত শুকরিয়া আদায় করছি এই জন্য যে আজকে আমরা ১ বছর আগে যে ফেসিবাদী সরকারকে বিতাড়িত করা হয়েছিল ছাত্র জনতার সম্মিলিত প্রতিরোধে, আজকে সেই দিবস ১ বছর পূর্তি। আমরা শুকরিয়া আদায় করছি, ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের সেই যোদ্ধাদেরকে যারা এভাবে দুর্ভেদ্য প্রতিরোধ দেয়াল গড়ে তুলেছিল। একই সাথে স্মরণ করছি শ্রদ্ধা ভরে সেই সকল শহীদদের যারা বিগত বছরের অর্থাৎ ২০২৪ সালের এই আন্দোলনের শহীদ হয়েছিল।
তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। একই সাথে যারা ওখানে আহত হয়েছিল, অনেকেই এখনো আহত অবস্থায় চিকিৎসাধীন আছে, আমরা তাদের দ্রুত রোগ মুক্তি কামনা করছি, আরোগ্য কামনা করছি তাদের। আজকের এই দিন উপলক্ষে আমাদের পক্ষ থেকে বরিশালবাসী সহ দেশবাসীর প্রতি আহ্বান থাকবে যে আমরা যেই স্পিরিট নিয়ে, যে অনুপ্রেরণা রানা, নিয়ে, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য আমাদের সাথে। বরিশাল থেকে কাউসার হোসেন রানা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, যারা ছিলেন জুলাই গণঅভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে যে আয়োজন, সেই আয়োজনের খবরাখবর